বিসিবিতে আচমকাই দুদকের হানা, শুধু তাই না প্রাথমিকভাবে অসঙ্গতিও নাকি পেয়েছে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা। ৩টা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই বিসিবিতে অভিযান পরিচালনা করে দুদক। সেখানে অনুসন্ধান ও গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করে দুদক। নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। আচমকাই বিসিবিতে দুদক এবারই প্রথম। হোম অফ ক্রিকেট রীতিমতো গরম। হচ্ছেটা কি বোর্ডে? ফিসফাস আকাশে বাতাসে। ঘড়িতে সময় তখন ঠিক 12টা বাজে। বিসিবিতে প্রবেশের পর 1 ঘন্টা চলেছে অনুসন্ধান। 3টা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুদকের 3 সদস্যের বিশেষ টিম আসে বিসিবিতে। গুরুত্বপূর্ণ সব নথিপত্র নাকি তারা সংগ্রহ করেছে। দুর্নীতি দমন কমিশনে প্রত্যেকটা অভিযান সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতেই হয়ে থাকে। আমরা বিভিন্ন প্রিন্ট মিডিয়া থেকে আমরা মূলত অভিযোগ পেয়ে থাকি। সেই অভিযোগগুলো যাচাই বাছাই করার জন্য আমাদের একটা কমিটি আছে। যাচাই বাছাই কমিটি থেকে অনুমোদন দিলেই শুধুমাত্র আমরা এনফোর্সমেন্ট অভিযানে আসতে পারি। আমরা নিজেরা এনফোর্সমেন্ট অভিযানে আসতে পারি না। কমিশন থেকে নির্দেশিত হয়ে তারপর আমরা অভিযানে আসি। এবং এখানেও সুনির্দিষ্ট কিছু অভিযোগ আছে, সেগুলোর পরিপ্রেক্ষিতে আমরা এখানে এসেছি, রেকর্ডপত্র সংগ্রহ করছি, সেগুলো যাচাই বাছাই করা হবে। 3টা অভিযোগের 3টাই নাজমুল হাসান পাপনের আমলের। প্রথম অভিযোগ, বিপিএল এর টিকিট বিক্রিতে আর্থিক অনিয়ম। তৃতীয় থেকে 10ম এই 8 আসরের টিকিট বিক্রিতে যেখানে 15 কোটি টাকা আয় দেখানো হয়েছে, সেখানে ফারুক আহমেদের আমলে একাদশ বিপিএলে 1 আসরেই টিকিট বিক্রি থেকে আয় 13 কোটি টাকা। এই অসঙ্গতির প্রাথমিক প্রমাণও নাকি পেয়েছে দুদক। প্রাথমিকভাবে মনে হচ্ছে যে অসঙ্গতি আছে, কারণ আপনি টিকিট সেলিং এর ব্যাপারটা যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন। 8 বছরে আয় হচ্ছে 15 কোটি টাকা আর 1 বছরে আয় হচ্ছে 13 কোটি টাকা। এবং সেটা কেন হলো যে আগে আমরা এখান থেকে যে তথ্য পেলাম যে আগে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট নিয়ে একটা এগ্রিমেন্ট করা হতো, বিভিন্ন কোম্পানির সাথে চুক্তি হতো, ওই এগ্রিমেন্ট অনুযায়ী তারা টিকিট সেল করতো এবং হয়তোবা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট বিসিবিকে দিত, যেটা তাদের আয় হিসেবে গণ্য হতো। কিন্তু বিসিবি লাস্ট 3-4টা আসর নিজেরাই হচ্ছে টিকিট সেল করছে এবং আমরা 11তম আসরে দেখলাম যে 13 কোটি টাকা আয় হয়েছে। গুরুতর অভিযোগ 3rd ডিভিশন ক্রিকেট বাছাই নিয়েও। নাজমুল হাসান পাপনের আমলে এই 3য় বিভাগ ক্রিকেট লিগ নিয়েও অসঙ্গতির কারণ অনুসন্ধান করছে দুদক। আসলে বোঝা যাচ্ছে, আপনারা খেয়াল করে দেখতে পারবেন যে বিগত বছরগুলোতে 2 থেকে 3টা অথবা 4টা টিম অংশগ্রহণ করত, আর এবছর 1 লক্ষ টাকা ফি করে দেওয়াতে 60টা দল অংশগ্রহণ করেছে। তাহলে বোঝা যাচ্ছে যে আগে হয়তোবা অংশগ্রহণ করার এরকম স্বাধীনতা ছিল না, বা কোনো একটা প্রেশার ছিল যেটার জন্য তারা অংশগ্রহণ করতে পারে নাই। এটা কি আসলে সেটা আমরা এখনো জানি না। আমরা রেকর্ডপত্র সংগ্রহ যেহেতু করেছি, সেগুলো যাচাই বাছাই করে বুঝতে পারবো যে আসলে এখানে কি অসঙ্গতি ছিল। কোটি কোটি টাকা অর্থ আত্মসাতের অভিযোগ মুজিব শতবর্ষ আয়োজন ঘিরে। নাজমুল হাসানের বোর্ড 25 কোটি টাকা খরচ করলেও বাজেট ছিল 15 কোটি, অথচ আদতে খরচ হয়েছে মাত্র 7 কোটি টাকা। যে কনসার্ট সহ যে প্রোগ্রামটা হয়েছিল, এখানে ইন টোটালি প্রায় হচ্ছে 25 কোটি টাকার মতো হচ্ছে খরচ দেখানো হয়েছে। বাট অ্যাকচুয়াল আমরা যে অভিযোগ পাইছি আর কি সেটার কথা বলতেছি, বাট অ্যাকচুয়াল খরচ হয়েছে 7 কোটি সামথিং। এখানে প্রায় 19 কোটি টাকা মানে খরচ দেখানো হয়নি, না দেখে সামহাও এটা সরানো হয়েছে বা কিছু, সেরকম একটা অভিযোগ পাইছি। আমাদের কাছে এই সংক্রান্ত যে সমস্ত ইনফরমেশন বা যে সমস্ত তথ্য বা ডকুমেন্টস আছে, এগুলো ওনারা চেয়েছেন। আমরা আমাদের রিলেভেন্ট ডিপার্টমেন্টকে বলেছি যে তথ্য বা উপাত্ত ওনারা চাচ্ছেন সেগুলো দিয়ে ওনাদের সার্বিকভাবে সহযোগিতা করার জন্য, এবং আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ সহযোগিতা করব। অনুসন্ধানের পর দুদকের 3 কর্মকর্তার প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী করণীয় ঠিক করবে দুর্নীতি দমন কমিশন। নাহিয়ান বিন জসিম, 71।